আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। একটার পর একটা গান তো হতেই থাকলো সব। যখন কিয়ামত থেকে কিয়ামত রিলিজ হয়ে গেল, মানুষ তো ভেবে ফেলেছে যে এটা সবগুলি সালমান গাচ্ছে। তার আরেকটা কারণ হচ্ছে ও নতুন, আমিও নতুন। এদিক দিয়ে সারা দেশ ভাবছে যে এটা কার গলা, মনে হয় সালমানেরই গলা। কাজের প্রতি ওর খুব ভালোবাসা ছিল, টান ছিল। এখন পর্যন্ত ওর জনপ্রিয়তা আকাশচুম্বী। বাচ্চা জেনারেশন মানে মিছিলদের জেনারেশন, যেটা সেই জেনারেশনও সালমানের জন্য পাগল। এমন এক লুক নিয়ে ও আসলো, নাড়িয়ে চাড়িয়ে দিল সবকিছু। বিকজ এইগুলি চিরন্তন লুক। এটাই হচ্ছে সালমানের মেইন রহস্য। সালমান সব আমরা সালমানকে আমি আগে চিনতাম বলতে ইমন হিসেবে জানতাম। নোবেল, পল্লব, শিমুল টিমুল তখন সব বেরিয়েছে, মাত্র সবগুলো বেরিয়েছে। ওদের সাথে ইমনও ছিল। ইমন ছোটবেলা থেকে ওই যে টেলিভিশনে ছোট ছোট শিশু শিল্পী হিসেবে গান গেয়েছে, নাটকও করেছে সৌমির সাথে। ফিল্ম নতুন, এই ওখানে ওর সাথে আমার প্রথম দেখা। ওর সাথে মিশে যেতে, আমার দোস্ত হয়ে যেতে আমার মনে হয় 10 মিনিটস ম্যাক্সিমাম লেগেছে। সেটার সবচেয়ে বড় এবং প্রধান কারণ হচ্ছে যে আমার মেন্টালিটি ওর মেন্টালিটি অলমোস্ট একই। বাস আমাদের দোস্তি হয়ে গেল। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এরপরে আমাদের সালমানের একটার পর একটা গান তো হতেই থাকলো সব। যখন কিয়ামত থেকে কিয়ামত রিলিজ হয়ে গেল, মানুষ তো ভেবে ফেলেছে যে এটা সবগুলি সালমান গাচ্ছে। এতই ম্যাচ হয়েছে গলাটা, এতই ম্যাচ হয়েছে। তার আরেকটা কারণ হচ্ছে ও নতুন, আমিও নতুন। এদিক দিয়ে সারা দেশ ভাবছে যে এটা কার গলা, মনে হয় সালমানেরই গলা। তো এইভাবে আমাদের যাত্রা শুরু হলো। কাজের প্রতি ওর খুব ভালোবাসা ছিল, টান ছিল। ও হয়তো শুটিং করছে এফডিসিতে কিংবা অন্য মানে ঢাকায় যদি শুটিং করে থাকে, আমার হয়তো সিম্ফনিতে ওর গান রেকর্ড হচ্ছে, সেখানেও হঠাৎ করে দেখি সালমান ঢুকেছে। কেন ওর শুটিং শেষ, শুনে শেষ ওর গান রেকর্ড হচ্ছে, আগুন গাচ্ছে গান চলে আসছে এখানে। এখন পর্যন্ত ওর জনপ্রিয়তা আকাশচুম্বী। আমাদের কাছে তো আছেই, আমাদের বাপ মাদের কাছেও। যে যেরকম এখন আমাদের পরের জেনারেশন যেটা সেই জেনারেশন মাঝে মাঝে আমাকে বলে যে ভাইয়া আপনাদের গান শুনে আমার বাবা মারাও প্রেম করছে, আমরাও প্রেম করছি। তো এখন তোদের জেনারেশনটার পরের যে বাচ্চা জেনারেশন মানে মিছিলদের জেনারেশন, যেটা সেই জেনারেশনও সালমানের জন্য পাগল। ডিউ টু ওয়ান রিজন। এক তো তার কথা বলার স্টাইল, প্রবিত বাংলা, সুন্দর একটা, দেখলেই বোঝা যায় শিক্ষিত ছেলে, সোজা কথা, বিকম পাস করা ছেলে। সেকেন্ড রিজন হচ্ছে ওর লুক। এমন এক লুক নিয়ে ও আসলো, নাড়িয়ে চাড়িয়ে দিল সবকিছু। বিকজ এইগুলি চিরন্তন লুক, এভারগ্রিন লুক। এই লুকগুলি কখনো পুরানো হওয়ার লুক। এটাই হচ্ছে সালমানের মেইন রহস্য। বাংলা চলচ্চিত্র যতদিন থাকবে ইতিহাসে, সালমান একদম টপ র্যাঙ্কে আজীবন থাকবে। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা।